বরমশাই রাত্রিবেলা কাজ থেকে আসবার সময় বড় একটা ইলিশ মাছ নিয়ে এসে হাজির। আর আমি কিন্তু এই ইলিশ মাছটাকে দেখে তো মনে খুবই আনন্দ হলো, কিন্তু এদিকে চিন্তায় পড়ে যাই যে মাসের শেষে এতগুলো টাকা একবারে খরচা করে ফেললে সংসার চালাতে তো দায় হয়ে যাবে। তার জন্য কি আর করা যাবে, এনে তো যখন ফেলেছে। আর এদিকে কিন্তু দেখো মাছের ডিমের বড়ার তরকারি করে দিতে বললো সকালবেলায়, মানে কাজে নিয়ে যাবে বলে। আর বললো মাছের ঝালটা বেলায় করো, ওটা এসে খাবো মানে সন্ধেবেলা কাজ থেকে আসবার সময়। দিকে পাট শাক আর মাছের ডিমের বড়ার আলু দিয়ে তরকারি করে দিয়ে দিয়েছিলাম বরমশাইকে। তারপরে বরমশাইয়ের সাথে চাটা একসাথে খেয়ে নিলাম। আর বরমশাই কাজে চলে যাবার পরে বাকি যে কাজকর্ম আমার সব তো ছড়ানো ছিটানো থাকে চারিদিকে, সেইগুলো করতে কাজে লেগে পড়লাম। এদিকে বাসি জামা কাপড়টাকে আগে ধুয়ে দিলাম, তারপরে কিন্তু চলে এসেছি বিছানাটা তুলতে ছেলের ঘরে। আর ছেলের ঘরে এসে দেখি বিছানা পুরো অগোছালো, বিছানার চাদর গুটিয়ে ওদিকে ফেলে দিয়েছে। আমি বললাম কি হলো, এরকমভাবে কেন বিছানার চাদর গুটিয়ে ফেলেছিস? বলে পিঁপড়ে কামড়াচ্ছিল তার জন্য গুটিয়ে দিয়েছি। তো তারপরে পিঁপড়ে মারা ওষুধটা ভালো করে চারিদিকে বিছানার তলা দিয়ে দিয়ে দিলাম, আর ওপর থেকে চাদরটা ভালো করে ঝেড়ে পেতে দিলাম। তারপরে চলে এসেছি, বাসনগুলো পড়েছিল চায়ের বাসন আর বাকি রান্নার যে বাসন ছিল সেগুলোকে সব মেজে নিয়ে চলে এলাম ঘরটা মুছতে। আর আজকে ভাবলাম যে সব বাসি কাজগুলো একবারে সেরে নিয়েই রান্নাঘরে আবারও আসবো একবার। তো তারপরে চলে এসেছিলাম রান্নাটা কমপ্লিট করতে। এদিকে রান্না দেখো সর্ষে ইলিশটা করে নিলাম। আর সর্ষে ইলিশটা করে নেবার পরে তারপরে কিন্তু জোর খিদে পেয়ে গেছিলো আমার, কারণ বেলাটা অনেকই হয়ে গেছিলো, প্রায় 11টার মতো বেজে গেছে। তারপরে কিন্তু একটু টিফিন করে নিলাম বসে। আর টিফিন করে নেবার পরে স্নান সেরে পুজোটা করে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়া সারতে। আর এদিকে দেখো আমার হাতে নিজের মানে বসানো দই ঘরে, এটা খেতে কিন্তু সত্যি দারুণ মজা লাগে। নিজের বানানো হাতে দই কিনে যতই খাই না কেন। ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব।